ও 1 নম্বর কর্তব্য হইল আপনার হরতা দুনিয়ায় যাওয়ার বাদে 1 নম্বরে আপনি তার খানোর মধ্যে আজান পৌঁছাইতা। হরতা যদি হসপিটাল জন্ম হয়, এখন তো প্রায় হরতা হসপিটাল, আপনার এটা কিনা জানিয়েন না, হসপিটাল হয় না বাড়িতে হয় ভাই, হরতার জন্ম হসপিটাল হয় না বাড়িতে হয় আপনারা ইতার হসপিটাল হয়। ও কইরা হরতা হসপিটাল যদি জন্ম হয় তা আপনার লগে লগে নার্সে আনি যে সময় দেখাইব আপনার জাফটা মারি আজান দিলেন জানি, বুঝা গেছে নি? আপনি বলে এগুলো দোয়াইয়া ফাঁকলাইয়া বাড়িতে নিয়ে আজান দিবইলা না। হরতা জন্ম হওয়ার বাদে এই হরতারে প্রথমে আপনি আজান শুনাইতা, কারণ শয়তানে ইয়া হরতারে অশ্বাস্তে হরতায় খান্দে, আপনি তারে লগে লগে আজান পৌঁছাইতা। যদি কোনো জায়গাত বেটা মানুষ তখন না এই জায়গাত বেটি মানুষের লগে লগে আজান দিলাইতা, ইনু মসজিদের মেসাবার বাড়ছাইতা না। আমরা তো সারা মেসার উপরে দিলাইছি ভাই, ও মানুষ মারা গেলেও মেসাবে, জনজাও মেসাবে, এর মধ্যে খাফন দফনও মেসাবে, মানুষ মারা গেলেও মেসাবে, খতমও মেসাবে বড়াইতা, দুনিয়ার সকলটা ইনশাল্লাহ মেসাবে। আর বেতন দিতে সময় মেসাবর বড় কম, তার এটা হাত দিয়া ইটা আল্লাহ চালাই বাবা, ইটা মেসাবর বরকত, ইটা সারা বরকতে যার গিয়া। ও মেসাবে যদি বাজারে গিয়া মাছ 1 কেজি লইন আর 500 টাকা বেটায় কয় দাম, আর 300 টাকা দিয়া কয় যদি 200 টাকা বরকতর হবে খাটাই দাও, বেটায় মানবো নি দুস্থ বুজুর্গ কল। ও মেসাবে গিয়া যদি 500 টাকার কাপড় লইন আর কাপড়ওয়ালা বেটারে 300 দিয়া আর 200 কোন যদি ভাই এগুলো বরকতর হবে খাটি যাক, বেটায় মানবো নি? দুস্থলার বুজুর্গ মানতো নাই, দুস্থলার বুজুর্গ। তা আমার হওয়ার মকসুদ হইল প্রথমে আমরা বাচ্চার খানোর মধ্যে আজান পৌঁছাইতাম। 2 নম্বর হইল তাহনিক করা, বলে বাচ্চা জন্ম হওয়ার বাদে কোনো বুজুর্গরে দিয়া বা কোনো আলিম সাহেবরে দিয়া বাচ্চার কোনো খাজুরে চাবাইয়া বাচ্চার মুখের মধ্যে দিতাম। যদি এই কথা দেই বাচ্চার তালুর মধ্যে লাগাইয়া দেই তো বাচ্চার জবান হান মিঠে হইব। 3 নম্বর কইলা বাচ্চার 7 নম্বর দিন হওয়ার বাদে আকিকা করতাম। আকিকা করা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, এই আকিকা করতাম। আকিকা 7 নম্বর দিন করতাম। যদি 7 নম্বর দিন পারি না তাহলে আমরা 14 নম্বর দিন করতাম। 14 নম্বর দিন যদি পারি না তাহলে আমরা 21 নম্বর দিন আকিকা করতাম। এই আকিকা করতাম যেদিন আমরা করতাম, সেই আকিকা করতে সময় এই দিন বাচ্চার সুন্দর একটা নাম রাখতাম, বুঝা গেছে নি? আজকে তো সারাই মোবাইলে তুকাইয়া অ্যাপস মোবাইলে বারোই যায় সুন্দর সুন্দর নাম অকল দিয়া, কিন্তু এই নাম যেগুলো রাখরায় আপনি পছন্দ করি রাখক, কিন্তু এই নামের অর্থ ঠিক আছে কি না আপনি একবার একজন মেসাবরে দিয়ে জিগাইবা। আজকে তো সল্টু বল্টু টল্টু আরও কত নাম যে আমরা রাখি, আর দুস্থলার কল কিয়ামতের দিন আমরা শরম পাইমো। হয়তো কিয়ামতের দিন বাফর নাম এবং হরতার নাম ধরে যেদিন দেখা হইব সেদিন কোর ভাষা আরবি হইব, আর সল্টু বল্টুর অর্থ যে গিয়া কিতা দাঁড়াইব। দুস্থলার বুজুর্গ হল আমরা বুঝিয়ে নাম আপনারা রাখক, আপনারা পছন্দ করক, কিন্তু যে নামগুলা পছন্দ করবা অন্তত মসজিদের ইমাম সাহেবরে জিগাইবা, বলে আমি নাম পছন্দ করছি, এফসো এই নামের অর্থ ওখান দেখছি, এই অর্থটা ঠিক আছে কিনা আপনি আমার তোলা হইয়া দেখা। তখন সঠিকভাবে নাম রাখতে নামের অর্থ লাগে একটা আসর করব। এবং যেদিন আপনি আকিকা করবা বাচ্চার চুল কাটিবা, চুল কাটার বাদে এই চুলরে ওজন করিয়া চুলের পরিমাণ একটা রুফা আল্লাহর রাস্তাতে আপনি সদকা করবা। তখন ওই বাচ্চাটা সদকা করলে কি হইব? ও বাচ্চাটা নেক্ষা রইব। আর বাচ্চার আকিকা যদি সঠিক মাফিক আপনি করেন তাহলে এই বাচ্চা নেক্ষা রইব, দিনদার রইব, বাচ্চা বিভিন্ন রকমের বেমার আজার থেকে সেবা পাইব। আমরা আকিকারে নিয়া লাগাইতে লাগাইতে কুরবানিতে লাগাইলে কুরবানির ঈদ হওয়ার বাদে ফোন হয়, বলে মেসাব আমার তো হরতার আকিকা রয়েছে, এখন আকিকা করতাম না আমি কুরবানি দিতাম, বুঝা গেছে? আপনি আকিকা করে কুরবানি করতে নেন কিতা লাগে? আকিকা আপনার আকিকা যে কোনো সময় বছর করতে পারবা। কুরবানির সময় আপনি প্রথমে কুরবানি দেখা, কারণ যদি আপনার কুরবানি ওয়াজিব হয় তাই আপনি আকিকা করার কারণে কুরবানি ছুটি জানো আপনার। দুস্থলার বুজুর্গ হল সময় মাফিক শরীয়তর সব কাম আমরা করতাম। আর সব থেকে বড় শিক্ষা হইল বাবার যে হরতারে কোরআনের তালিম দিতাম, হরতারে নমাজের তালিম দিতাম। দুস্থলার বুজুর্গ হল নবীজে ফরমাইন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চার বয়স 7 বছর হওয়ার বাদে আপনি সেই বাচ্চারে নামাজের আদেশ করুকা। ওয়াদরিবু আলাইহিম ইজা বালাগু 10 সিনিন, বাচ্চার বয়স 10 বছর হয়ে গেছে এখনও নামাজের অভ্যস্ত হয়েছে না, আপনি প্রয়োজনে বাচ্চারে বেতরাঘাত করুকা। বাচ্চারে নামাজের প্রতি যদি হরুবেলা আপনি আদেশ দেন, হরুবেলা থাকতে আপনার যদি তারা নামাজ শিক্ষা দেন, এই হরুতা বড়ই আনলে আর বেনামাজ হইতো না। আমরা তো হরুবেলা যে সময় নাবালিক, যে সময় আমার কথা মানবো এই সময় এগুলো চালাই না, এগুর গুমে ধরে লইব, এগুর গুমও নষ্ট হয়ে যাব, ওভাবে আমরা চালাই না। আর বড় হওয়ার বাদে 19 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেছো, বেরোতা বিয়া দিলেইতাম ওই সময় খেয়াল হইলো আমার রোতাইকে নামাজ পড়েন না, ও এখন আর কে মানবো নি ভাই। দুস্থলার বুজুর্গ বল আপনার যদি কোনো বাস হরু থাকতে তারে মুরাইন না, আপনার এই ক্ষেত আছে কিনা, যাতে মানুষের ক্ষেত করতা আগে বয়স দিয়ে ক্ষেত করতা, ওই ইসেগু বানাইতে সময় ওগুলো আগে মুরাইতা। এখন ফাঁকনা বাসে আপনি ইস বানাইতে লাগবেন, মানবো নি ভাই। দুস্থলার বুজুর্গ ও খাস্তা বাস ইস বানাইতে লাগবো। ওলা হরুতা যদি আপনি হরুবেলা তারা যদি তালিম দেন না, হরুবেলা যদি নামাজ বানাই না, হরুবেলা যদি তারে শরীয়ত মাফিক চলনেওয়ালা বানাই না, বড়ই আনলে এই হরুতায় মা বাপরে মানত না। কত মানুষ
ইলা পাইছি রে ভাই আফসুস খতরা বলে আজকে আমার হরুতা 19 বছর হয়ে গেছে 20 বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে রাত 12টা 1টার সময় গড়া হাবায় বাপে যদি জিগায় খানু আসলে রে ফুট বলে তুমি বুঝতাই নাই তা হে বাপ থেকে বড় বুঝরা হয়ে গেছে বুঝা গেছে না দুস্তলার বুজুর্গ এইটা আমরা মা বাবার খলতি আছে আমরা হরুবেলা যে সময় বুঝতাম আসলাম হরুতারে বুঝাইছি না যে সময় ইকাইতাম আসলাম ওই সময় ইকাইছি না আর অনেকে আমরা হরুতার সামনে মিশা মাতিলাই রে ভাই হরুতার সামনে আমরা মিশা মাতিতাম না অনেকে মিশা মাতি কোনো বেটার বাড়িত যদি হরুতা আয় কোনো মানুষ আইলা আইয়া খুঁজাইলা বলে খৌসাই ফলনা বাড়িতে আসনি ও বেটা বাড়াইয়া কইল বলে খগিজা হরুতারে ফাটাইছে খগিজা আব্বারে খো আব্বা গরো নাই হরুতাইকে মাত মিলাইতে পারছে না আইয়া বাড়াইয়া কইছে আব্বা কইছেন আব্বা গরো নাই বুঝা গেছে নি দুস্তলার বুজুর্গ হল তেও হরুতারে হরুতাকতে আমরা মিশা মাতর তালিম দিতাম না হরুতার সামনে আমরা মিশা মাতিতাম না দুস্তলার বুজুর্গ হল এখন সর্বোপরি কথা হইল হরুতা নেককার হইতে হইলে আমরা আগে নেককার হইতে লাগবো আমরা শরীয়তের মাফিক চলতে লাগবো আমরা আল্লাহর বিধান রে মানিয়ে চলতে লাগবো আল্লাহ কালামা পাকর মধ্যে হজরতে খাজির আলাইসাল্লামের ঘটনা আর মুসা আলাইসাল্লামের ঘটনার উল্লেখ করেন হয়তো মুসা আর খাজির এক এলাকার মধ্যে গেলা গিয়া কুজিলা তারা পুরো বুক লাগছে খানি দিবার লাগিয়া কিন্তু ইটা মানুষ হলা বকিল আসলা ইটা তারা খানি দিছেন না খানি না খাইয়া হয়তো মুসা আর খাজির আলাইসাল্লামে দেখলা এক দেওয়ার এখান ভাঙ্গিয়া যার গিয়া ও দেওয়ার এখান ঠিক করলা দেওয়ার ঠিক করার বাদে ও মুসা আলাইসাল্লামে জিগাইলা বলে ইটা মানুষে খানিও দিলা না আর আপনি তার কাছ থেকে কোনো পয়সাও লইলা না আর ও কষ্ট করে তার দেওয়ারে ঠিক করে দিলাম কারণ কিতা ও খাজির আলাইসাল্লামে কইসলা আম্মাল জিদারু ফাকান আলী গুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা ওয়াকানা তাহতাহু খানজুল লাহুমা বলে এই যে দুই বাচ্চা এই যে দার এই যে দেওয়ার যেখান এই দেওয়ারটা বলে দুই এতিম বাচ্চার আর এই এতিম বাচ্চার সম্পদ এই দেওয়ারের নিচে রাখা আছে আর এই খামটা আমরা খুললাম কিতার লাগি ওয়াকানা আবুহুমা সালেহা কারণ তার বাবা নেককার আসলা বাবা নেককার তাকিয়া দুনিয়ার জমিনও বাবা নাই আর এটা হরুতার সম্পদ যদি এখন বাইরে যায় তারা এতিম রয়েছে তারা সম্পদ রাখটাইতে পারতো না মানুষে খাড়িয়া লইয়া যাইবা গিয়া ও কারণে আল্লাহ কুদরতি তৌরে হয়তো মুসার খাজিরে দিয়া সম্পদের সংরক্ষণ করাইল ওলা যদি আমরা হরুতা যদি চাই সুখে শান্তিতে বসবাস করতাম আমরা হরুতা আরামে বসবাস করতাম যদি চাই তা আমরা আগে নেককার বনতাম ভাই আমরা আগে শরীয়তের মাফিক চললেওয়ালা হইতাম আমরা হরুতা যদি আমরা নেককার হিসেবে থাকি তো দুস্থ হল ও হরুতা আগু আমারে দেখি দেখি নেককার হইব আমি যদি নমাজ পড়ি না আর আমার হরুতা বড় ইয়ালে নমাজের আশা করি আমি যদি শরীয়তের মাফিক চলি না আমি যদি রোজা রাখি না আর আমি আশা করি আমার হরুতা আগু রোজাদার হইব কখনো আশা করা যায় না দুস্থলার বুজুর্গ হল তাহলে কি আমরা নেককার হইতাম আমরা নেককার হইলে আমরার হরুতা দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করবা আমরার হরুতা দুনিয়ায় জমিনও আল্লাহর কুদরতি তৌরে আল্লাহ ভালো মানুষ বানাইবা দুস্থলার বুজুর্গ হল আমরা হরুতার লাগিয়া সর্বাপস্থায় বালা বানাইবার লাগিয়া আমরা নিজে বালা মানতাম